বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে। তবে 40 বছর বয়সী ক্যাপ ভার্দের গোলকিপারকে নিয়ে উন্মাদনা এখনো থামেনি। সে আলোচিত বোজিনিয়া এবার জায়গা পেলেন ফিফার বিশ্বকাপ সেরা একাদশে। আর তার সঙ্গে একই দলে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড। তাহলে কিভাবে তৈরি হলো এই ড্রিম টিম, চলুন দেখে নেওয়া যাক। 2026 বিশ্বকাপের পর ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টিম অব দ্য টুর্নামেন্ট। 4-3-3 ফরমেশনে সাজানো এই একাদশে রয়েছে 7টি ভিন্ন দেশের সেরা পারফর্মাররা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের 3 ফুটবলার, রানার্স আপ আর্জেন্টিনার 2 জন এবং ফ্রান্সের 3 জন এই দলে জায়গা করে নিয়েছেন। সবচেয়ে বড় চমক অবশ্যই গোলবারের নিচে ক্যাপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক বোজিনিয়া। 40 বছর বয়সেও তিনি দেখিয়েছেন বয়স শুধু একটা সংখ্যা। পুরো টুর্নামেন্টে একের পর এক দুর্দান্ত সেভ করে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজের দলকে লড়াই রেখেছেন। তার অসাধারণ পারফরমেন্সের কারণে ক্যাপ ভার্দ ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ অভিযান উপহার দিতে পেরেছে। রক্ষণভাগে আছে স্পেনের মার্ক কুকুয়েরা ও পেদ্রো পেরো, ফ্রান্সের ডায়ো উপামেকানো এবং আর্জেন্টিনার লিসান্ড্রো মার্টিনেস। পুরো টুর্নামেন্ট জুড়ে এই 4 ডিফেন্ডার নিজেদের দৃঢ়তা ও ধারাবাহিকতা দিয়ে নজর কেড়েছেন। মিডফিল্ডে রয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি। স্পেনের প্রতিটি ম্যাচে দলের ছন্দ নিয়ন্ত্রণ করেছেন তিনি। তার সঙ্গে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম, যিনি মিডফিল্ডার হয়েও এক বিশ্বকাপে 7 গোল করে নতুন রেকর্ড করেছেন। আর তৃতীয় মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ফ্রান্সের মাইকেল অলিসে। আক্রমণ ভাগে রয়েছে 3 সুপারস্টারের সমন্বয়, লিওনেল মেসি, আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। রানার্স আপ হলো মেসি আবারও প্রমাণ করেছেন কেন তাকে সর্বকালের সেরা বলা হয়। পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব, গোল, অ্যাসিস্ট এবং ম্যাচে প্রভাব ছিল অসাধারণ। আরেকটি বিশ্বকাপে তিনি নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন। 8টি গোল আর 4টি অ্যাসিস্ট করা মেসি জায়গা পেয়েছেন বিশ্বকাপের সেরা একাদশে। অন্যদিকে এমবাপ্পে ছিলেন ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। গতি, ফিনিশিং এবং বড় ম্যাচে পারফরমেন্স দিয়ে তিনি আবারও দেখিয়েছেন কেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফরওয়ার্ড তিনি। 10টি গোল আর 4টি অ্যাসিস্ট করা এমবাপ্পেকে বিশ্বকাপের সেরা একাদশে রেখেছেন ফিফা। আর হালান্ড নরওয়েকে অনেক দূর নিয়ে যেতে না পারলেও গোল করার ক্ষেত্রে ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে একের পর এক গোল করে তিনি বিশ্বকাপের অন্যতম আলোচিত ফুটবলারে পরিণত হন। বিশেষ করে ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে তার জোড়া গোল এখনো আলোচনায়। সব মিলিয়ে ফিফার এই সেরা একাদশে রয়েছে অভিজ্ঞতা, তারুণ্য, নেতৃত্ব এবং অসাধারণ পারফরমেন্সের নিখুঁত সমন্বয়। আপনার মতে এই একাদশে কার থাকা উচিত ছিল আর কে বাদ পড়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন।